ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী কোষে দেখি 1.6 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্ট ডেসক্রিপশন বলা দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো এখানে 5 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করে লিখি। এখানে আমাদের বের করতে বলা হয়েছে ট্র্যাক্টর সংখ্যা। এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো, প্রথমে সমস্যাটা লিখে নেব। লিখব গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলেছি ট্র্যাক্টর সংখ্যা বের করতে হবে। তো এদিকে লিখব ট্র্যাক্টর, ঠিক আছে, ট্র্যাক্টর সংখ্যা। আর ট্র্যাক্টর সংখ্যাটা লিখবো আমরা টি দিয়ে। এবার দেখো, প্রশ্ন দেওয়া আছে প্রথমে জমির পরিমাণ। তো লিখব জমির পরিমাণ, জমির পরিমাণ এটা লিখবো আমরা বিঘা দিয়ে, ঠিক আছে, বিঘা। আর মাঝে লিখব সময়, এটা লিখব দিন দিয়ে। দেখো, জমির পরিমাণ ছিল 360 বিঘা। তো 360 বিঘা জমি চাষ করতে সময় লাগছে 20 দিন, আর ট্র্যাক্টর লাগছে 4টি। এবার প্রশ্ন বলেছে যে 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে কতটি ট্র্যাক্টর লাগবে। এখানে দুটি সম্পর্ক বের হবে। তো সম্পর্ক দুটো আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে সময়টা স্থির রাখছি, 20 দিনে রাখছি, ঠিক আছে। তো লিখব সময় স্থির, সময় স্থির রেখে। দেখো, এখানে কিন্তু জমির পরিমাণটা বেড়ে গেল। তো সময় স্থির রেখে মানে 20 দিনে কিন্তু 1800 বিঘা জমি চাষ করব। তো অবশ্যই দেখো ট্র্যাক্টর বেশি লাগবে। লিখব সময় স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে ট্র্যাক্টর সংখ্যা বাড়বে। অর্থাৎ এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, তাই এটা হয়ে যাবে সরল সম্পর্ক। দুই দিকে যদি বাড়ে বা দুই দিকে কমে সরল সম্পর্ক হবে, আর একদিক বাড়লে একদিক কমলে হবে ব্যস্ত সম্পর্ক। লিখে নেব, অর্থাৎ জমির পরিমাণের সাথে ট্র্যাক্টর সংখ্যা সরল সম্পর্ক, বুঝতে পারলে? আবার দেখো, এখানে আমি জমির পরিমাণ ইসি রেখে দিচ্ছি, মানে 360 বিঘা কিন্তু জমি রাখছি, আর সময় কিন্তু কমিয়ে দিলাম। যদি 360 বিঘা জমি 10 দিনে চাষ করি, তখন কিন্তু ট্র্যাক্টর বেশি লাগবে। তো লিখতে পারি যে জমির পরিমাণ স্থির রেখে
জমির পরিমাণ স্থির রেখে সময় কমালে ট্র্যাক্টর সংখ্যা কি হবে, বাড়বে বা বেশি লাগবে লিখতে পারো। লিখব অর্থাৎ সময়ের সাথে ট্র্যাক্টর সংখ্যা, দেখো কোন সম্পর্ক হবে, কমছে বাড়ছে মানে ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এটা আমরা ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান, ঠিক আছে, করে পাই। তোমরা এখান থেকে সহজ করে এবং ছোট করে বাক্যটি সাজিয়ে নিতে পারো। তো লিখব দেখো যে প্রথমে লিখব 360 বিঘা জমি চাষ করতে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে 4টি। এইভাবে লিখে নেব ছোট করে সহজ করে, ঠিক আছে। তো লিখে নিচ্ছি 360 বিঘা 20 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে 4টি। এবার দেখো 1 বিঘা 20 দিনে কিন্তু চাষ করব, ঠিক আছে, মাত্র 1 বিঘা। তো ট্র্যাক্টর কম লাগবে, কম লাগলে 4টা উপরে আর 360টা কিন্তু নিচে, কম হলে ভাগ আর বেশি হলে কিন্তু গুণ। এবার দেখো 1 বিঘায় জমি 1 দিনে চাষ করব, ঠিক আছে, 1 দিনে করব, তখন কিন্তু ট্র্যাক্টরটা বেশি লাগবে। তখন 20 দিনে চাষ করছিলাম, তো এই 20টা কিন্তু উপরে বসবে। তো 4 গুণিত 20 নিচে হবে 360। এবার দেখো 1800 বিঘা 1 দিনে চাষ করব, 1 দিনে। এখন দেখো ট্র্যাক্টর অনেক বেশি লাগবে, তাই 1800 কিন্তু উপরে হবে। 4 গুণিত 20 এখানে হচ্ছে 1800 আর নিচে হবে 360। বেশি হলে কিন্তু উপরে বসে গুণচিহ্ন হয়ে, আর কম হলে নিচে হবে গুণচিহ্ন হয়ে। এবার দেখো 1800 বিঘা জমি, কিন্তু এই 1800 বিঘা জমি আমরা 10 দিনে এবার চাষ করব। দিনটা পেয়ে গেলাম বেশি, তাই কিন্তু ট্র্যাক্টর কম লাগবে, তো 10টা কিন্তু নিচে বসবে। তো যা আছে এটি বসিয়ে নিচ্ছি। 4 গুণিত 20 গুণিত 1800 নিচে হবে 360 গুণিত 10। এখানে কাটাকুটি করে নেব। দেখো এখানে একটি শূন্য আর একটি শূন্য কেটে দিলাম, তো একটি শূন্য কেটে দিলাম। এখন 18 2 হচ্ছে 36, মানে 36 কে 18 দিয়ে ভাগ করে। আর দেখো এখানে আমি এটা কালারে করে নিচ্ছি, 2 2 4। নিচে কেউ থাকছে না, উপরে থাকছে 2 আর 20, মানে 20 দুগুণে 40। 40টি কিন্তু হবে, লিখে নেব টি। এখন অতএব দিয়ে লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব লিখব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্র্যাক্টর
লাগবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয় দৈনিক 4 ঘন্টা, চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করে। এখানে দেখো জেনারেটরের সংখ্যা কিন্তু বের করতে বলা হয়েছে, এটা আমরা ডান দিকে লিখব। দেখো প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, মানে সমস্যাটা সাজিয়ে নেব গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো এদিকে লিখব জেনারেটর সংখ্যা, এটা বের করতে বলা হয়েছে, জেনারেটর সংখ্যা, এটা লিখব টি দিয়ে। আর প্রথমে লিখব যে দৈনিক সময়, ঠিক আছে, মানে প্রতিদিন যেটা আমরা ব্যবহার করছি, তো লিখব দৈনিক সময়। দৈনিক সময়টা লিখবো আমরা ঘন্টা দিয়ে, ঘন্টা। আর মোট সময়, এখানে আমরা সময় সময় সময়টা লিখবো দিন দিয়ে, ঠিক আছে, দিন। তো দেখো দৈনিক সময় যদি প্রতিদিন 6 ঘন্টা করে যদি আমরা 12টি জেনারেটর চালাই, ঠিক আছে, আর 7 দিন সময় নেই, ঠিক আছে, তো তেলটা কিন্তু শেষ হয়ে যায়। তো এবার দেখো আমার মজুদ তেল আছে, এবার যদি 4 ঘন্টা করে চালাই আর 9 দিনে যদি তেলটা শেষ করতে চাই আমরা, ঠিক আছে, তো কতটি জেনারেটর প্রয়োজন হবে এটা বের করতে হবে। এবার দেখো সম্পর্ক বের করে নেব। প্রথমে সময় স্থির রাখবো, 7 দিনই রাখবো, লিখবো সময় স্থির, সময় স্থির রেখে দেখো দৈনিক সময় কিন্তু কমিয়ে দিলাম, সময় স্থির রেখে দৈনিক সময় কমালে, তো দেখো যদি আমি দৈনিক সময় কমিয়ে দিই জেনারেটর কিন্তু দেখো কি হবে, জেনারেটর বেশি লাগবে, কেননা মজুদ তেলটা শেষ করতে সময় কমে গেছে তার জন্য। তো লিখে নেব যে দৈনিক সময় কমালে জেনারেটর সংখ্যা বাড়বে, অর্থাৎ দৈনিক সময়ের সাথে জেনারেটর সংখ্যা এটা দেখো এক জায়গায় কমছে, এটা বাড়ছে, মানে ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। আবার দেখো আবার দৈনিক সময়টা কিন্তু আমরা স্থির রেখে দেবো, মানে 6 ঘন্টায় রাখবো, প্রতিদিন 6 ঘন্টা করে চালাবো, আর মোট সময় কিন্তু বাড়িয়ে দিলাম, ঠিক আছে, তখন কিন্তু জেনারেটর কম লাগবে। তো লিখে নেব দৈনিক সময় স্থির রেখে সময় বাড়ালে জেনারেটর সংখ্যা
কী হবে দেখো, যে কমবে, কম লাগবে, অর্থাৎ সময়ের সাথে সময়ের সাথে জেনারেটর সংখ্যা, দেখো এখানে বাড়ছে আর কমছে, মানে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান সমাধান করে পাই, করে পাই। এখন দেখো আমরা এখান থেকে সহজ করে এবং ছোট করে বাক্যটি সাজিয়ে নেব। তো দেখো লিখব যে 6 ঘন্টা, দৈনিক 6 ঘন্টা করে 7 দিন, 7 দিনে মজুদ তেল শেষ করতে পারে 12টি জেনারেটর। এইভাবে লিখে নিচ্ছি দেখো, ঠিক আছে। লিখব দৈনিক দৈনিক 6 ঘন্টা করে 7 দিনে মজুদ তেল শেষ করে, ঠিক আছে, বা করতে পারে, তোমরা লিখতে পারো। লিখব 12টি জেনারেটর, 12টি জেনারেটর, 12টি জেনারেটর। এখন দেখো লিখব দৈনিক 1 ঘন্টা করে 7 দিনে, 1 ঘন্টা চলবে, ঠিক আছে, মজুদ তেল শেষ করে। এক্ষেত্রে দেখো জেনারেটর আমাদের বেশি লাগবে, তাই দেখো এই 12 গুণ চিহ্ন 6 এখানে বসবে, ঠিক আছে। এবার দেখো দৈনিক যদি 4 ঘন্টা করে 1 ঘন্টা করে একদিনে মজুদ তেল শেষ করতে যাই, একদিনে কিন্তু মজুদ তেল শেষ করে দেবো, তখন তো আরও বেশি জেনারেটর লাগবে, তাই 12 গুণিত 6 আর এখানে 7টা বসবে জেনারেটর। এবার দেখো যে দৈনিক 4 ঘন্টা, ঠিক আছে, দৈনিক 4 ঘন্টা করে একদিনে, ঠিক আছে, মজুদ তেল শেষ করে, তখন কিন্তু দেখো যে জেনারেটর কম লাগবে, সময় বেড়ে গেছে সেই জন্য। তো 12 গুণিত 6 গুণিত 7, এই 4টা কিন্তু নিচে বসবে। আবার দেখো দৈনিক 4 ঘন্টা করে আর 9টি কিন্তু এই 9 দিনে মজুদ তেল শেষ করবে, সময়টা বেড়ে গেল, আরও কিন্তু জেনারেটর কম লাগবে, তাই 12 গুণিত 6 গুণিত 7, নিচে হবে 4 গুণিত 9। এবার দেখো কাটাকুটি করে নেব। এখানে দেখো 3 4 12, ঠিক আছে, আর এটা আছে 3 3 9 আর 3 2 6, এইভাবে কাটাকুটি করে দিলাম। এখন নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 7 2 14, 14টি জেনারেটর, ঠিক আছে। এবার দেখো অতএব লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব দৈনিক 4 ঘন্টা চালালে, দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে মজুদ তেল, মজুদ তেলে লিখেছি, মজুদ তেলে 14টি জেনারেটর
জেনারেটর চালানো যাবে, ঠিক আছে। এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসেব করি। এখানে দেখো যে সময় কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা সময়টা কিন্তু ডান দিকে লিখব। দেখো তোমার মন দিয়ে বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। বের করতে হবে সময়, তো এদিকে লিখব সময়, সব শেষে ডান দিকে এটা লিখব মিনিট দিয়ে, ঠিক আছে, মিনিট। আর প্রথমে লিখব যে ভ্যান সংখ্যা লিখব আমরা টি দিয়ে। আর এখানে লিখব আমি যে সবজির পরিমাণ, ঠিক আছে, সবজির পরিমাণ এটা লিখব কুইন্টাল দিয়ে, ঠিক আছে, কুইন্টাল। তো দেখো প্রশ্ন অনুযায়ী প্রশ্ন দেওয়া আছে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই 40 মিনিট। এবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে এটা কিন্তু বের করতে হবে। সম্পর্ক আমরা লিখে নেব। প্রথমে সবজির পরিমাণটা স্থির রাখছি, 75 কুইন্টাল কিন্তু সবজি রাখছি, তো লিখব যে সবজির পরিমাণ স্থির রেখে। তো দেখো 75 কুইন্টালই কিন্তু সবজি, এখানে ভ্যান সংখ্যা বাড়িয়ে দিলাম। 20টি ভ্যান যদি টানে সময় কিন্তু কম লাগবে, তো লিখব যে সবজির পরিমাণ স্থির রেখে ভ্যান সংখ্যা বাড়ালে সময় কমবে। অর্থাৎ ভ্যান সংখ্যার সাথে সময় দেখো বাড়ছে কমছে, ঠিক আছে, তাই এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। আবার দেখো, এবার আমি ভ্যান সংখ্যা স্থির রাখছি, 15টি ভ্যান রাখছি, আর সবজির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিলাম। তো দেখো ভ্যান সংখ্যা স্থির রেখে সবজির পরিমাণ যদি বাড়িয়ে দিই সময় কিন্তু বেশি লাগবে, তাই লিখব ভ্যান সংখ্যা স্থির রেখে, ঠিক আছে। বা তোমরা করতে পারো একই রেখে সবজির পরিমাণ বাড়ালে, তো দেখো সময় কিন্তু বেশি লাগবে, সময় বাড়বে। অর্থাৎ দেখো লিখব সবজির পরিমাণের সাথে
পরিমাণের সাথে সময়, দেখো এখানে যে বাড়ছে মানে সরল সম্পর্ক, ঠিক আছে। এখন দেখো ঐকিক নিয়মে সমাধান করে নেব। অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে ছোট করে সহজ করে বাক্যটা লিখে নেব। তো দেখো লিখতে পারি, লিখব 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই 40 মিনিট। তো লিখে নিই, দেখো 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই 40 মিনিট। এবার দেখো একটি ভ্যান 75 কুইন্টাল কিন্তু সবজি টানবে, তখন তো আরও বেশি সময় নেবে, তাই 40 গুণিত 15। তোমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বুঝো কিন্তু। এবার দেখো একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে, তখন কিন্তু সময় কম লাগবে, সবজি কমে গেল সেই জন্য। তো 40 গুণিত 15, আর নিচে কিন্তু এই 75টা বসবে মিনিট। এবার দেখো প্রশ্ন অনুযায়ী যেখানে আমরা লিখেছি সমস্যাটা, সেখানে দেখতে হবে 20টি ভ্যান যদি 1 কুইন্টাল সবজি টানে, ঠিক আছে, মানে টানতে সময় নেই, তখন কিন্তু আরও কিন্তু সময়টা কম লাগবে, মানে 20টি ভ্যান 1 কুইন্টাল কিন্তু সবজি টানছে। তো কম হতে গেলে নিচেই 20 বসবে, 40 গুণিত 15, আর নিচে হবে 75 গুণিত 20, ঠিক আছে। এবার দেখো যে 20টি ভ্যান 100 কুইন্টাল, অর্থাৎ কিন্তু সবজি পরিমাণটা বেড়ে গেল, তখন কিন্তু দেখো সময় বেশি লাগবে, তাই 100টা কিন্তু উপরে হবে, 40 গুণিত 15, আর এখানে 100, আর নিচে হবে 75 গুণিত 20। তো দেখো এখানে যে 20 দুগুণে 40, 40কে 20 দিয়ে ভাগ করে। এবার দেখো এখানে যে 5 15 75 পাচ্ছি, ঠিক আছে, আর এখানে পাচ্ছি যে 5 20 100, 20 আর 2 থাকছে, তো এখানে 20 দুগুণে 40 মিনিট, এখানে 40 মিনিট কিন্তু উত্তর বেরোলো, সেম সময় লাগলো। এখন দেখো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব অতএব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় নেবে। এবার দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কদিন চলবে হিসাব করি। এই প্রশ্নটি একটু কঠিন আছে, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি এবং প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা প্রচুর পড়ে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যা
টি হলো। বের করতে হবে যে সময়, ঠিক আছে। তো সময়টা আমরা শেষে লিখব দিন। প্রশ্নে কিন্তু সময়টা মাঝে দেওয়া ছিল, তোমরা মাঝে দিতে পারো, কিন্তু শেষে দিলে কি অঙ্কটা সহজে সমাধান হয়ে যাবে। আবার প্রথমে লিখছি আমরা ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, আর এখানে লিখব জন, ছাত্র সংখ্যাটা জন দিয়ে। আর এখানে লিখব দেখো আটার পরিমাণ, মাঝে আটার পরিমাণ, আটার পরিমাণ এটা লিখব কিগ্রা দিয়ে, কিগ্রা। তো দেখো প্রশ্নে দেওয়া আছে 20 জন ছাত্রের, ঠিক আছে, 150 কিগ্রা আটা কিন্তু মজুদ আছে 30 দিনের জন্য, মানে 30 দিনে তারা কিন্তু শেষ করতে পারবে। এবার 30 কিগ্রা কিন্তু আটা নষ্ট হয়ে গেছে প্রশ্নে। তো 30 কিগ্রা যদি নষ্ট হয়ে যায়, তো এখানে আমি 150 থেকে 30 বিয়োগ করে নেব, এখানে দেওয়া আছে 120 কিগ্রা। আর 5 জন ছাত্র কিন্তু বাড়ি চলে গেছে, কমে গেছে, 20 থেকে আমি 5 বিয়োগ করে দেবো, সমান 15। কী দাঁড়াচ্ছে? 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা কদিন চলবে, মানে কদিন তারা শেষ করতে পারবে। তো দেখো এখানে আমি প্রথমে সম্পর্ক বের করে নিচ্ছি। আটার পরিমাণটা স্থির রাখছি, 150 কিগ্রা কিন্তু আটা রাখছি। তো দেখো এখানে লিখব আটার পরিমাণ, আটার পরিমাণ স্থির রেখে। তো দেখো 150 কিগ্রা আটা কিন্তু 15 জন ছাত্র যদি খায়, ঠিক আছে, এটা 20 জন খাচ্ছিল 150 কিগ্রা আটা, যদি 15 জন খায় সময়টা বেশি লাগবে। তো লিখব যে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা কমলে সময় বাড়বে, অর্থাৎ ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যার সাথে সময় দেখো কমছে বাড়ছে, মানে ব্যস্ত সম্পর্ক, লিখব ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এবার ছাত্র সংখ্যা স্থির রাখছি, মানে 20 জন ছাত্র কিন্তু থাকছে, আর আটার পরিমাণটা কমে দিলাম। তো সময়টা কম লাগবে, মানে তারা খেয়ে শেষ করতে পারবে কম আটা, 20 জন ছাত্র। তো লিখব যে ছাত্র সংখ্যা স্থির রেখে, ছাত্র সংখ্যা স্থির রেখে, স্থির রেখে আটার পরিমাণ, আটার পরিমাণ কমালে, আটার পরিমাণ কমালে সময় কম লাগবে, মানে সময় কমবে। অর্থাৎ দেখো, অর্থাৎ আটার, আটার পরিমাণ আটার পরিমাণের সাথে সময় দেখি পাচ্ছি কমছে কমছে, মানে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে
ঐকিক নিয়মে সমাধান করে পাই। অঙ্কগুলো তোমাদের বোঝাচ্ছি সেই জন্য সময় লাগছে, কিন্তু তোমরা যখন নিজে থেকে করবে তখন কিন্তু সময় কমই লাগবে। বুঝতে পারলে? তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমরা এখান থেকে বাক্যটা সহজ করে ছোট করে সাজিয়ে নিচ্ছি। লিখব 20 জন ছাত্রের 150 কিগ্রা চলে 30 দিন। ঠিক আছে, তো লিখে নিচ্ছি 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে 30 দিন। এবার দেখো যে একজন ছাত্রের, ঠিক আছে, একজন ছাত্রের 150 কিগ্রা আটা চলে। একজন ছাত্র যদি 150 কিগ্রা আটা খায়, সময় তো অনেক দিন লাগবে, তাই 30 গুণিত 20 কিন্তু এখানে বসবে। এবার একজন ছাত্রের 1 কিগ্রা আটা, আটা পরিমাণটা কমে গেল, তো তাড়াতাড়ি তারা সে খেয়ে শেষ করতে পারবে, 150 কিন্তু নিচে বসবে। এখানে 30 গুণিত 20 আর নিচে হচ্ছে 150। এবার দেখো যে 15 জন ছাত্রের, ধরো 15 জন ছাত্র 1 কিগ্রা আটা খাবে, তো আরও তো কম সময় লাগবে, তো 15 কিন্তু নিচে বসবে, তো 30 গুণিত 20 আর এখানে 150 গুণিত 15। এবার দেখো যে 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা চলে। তো দেখো যে এখন কিন্তু আটার পরিমাণটা বেড়ে গেল, তাই কিন্তু সময় বেশি লাগবে, তো লিখব 30 গুণিত 20 আর এখানে 120 উপরে, বেশি হলে কিন্তু উপরে বসবে আর কম হলে নিচে, 150 গুণিত এখানে 15। এবার দেখো কাটাকুটি করে নেব, তো দেখো 15 2 হচ্ছে 30, আর এখানে ধরো আমি কাটাকুটি করে নিচ্ছি, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এটা দেখো 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 3 4 12, এটা 3 5 15। আবার দেখো এই 20কে 5 দিয়ে এটা কাটাকাটি করলাম, আর 20কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 5 20। এখন দাঁড়াচ্ছে, নিচে কেউ দাঁড়াচ্ছে না, উপরে আছে 4 4 আর এখানে 2, মানে 4 2 8 আর 4 8 32, 32 দিন, 32 দিন কিন্তু উত্তর বেরোলো। এখন অতএব দিয়ে লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব অতএব বাকি আটায়, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।